জানাজার পরে দোয়া। হুজুরে বলতেছে একটা মাসালা বলার জন্য, এটা বলে আমি শেষ করতে চাই যদি আপনারা অনুমতি দেন। সেটা হলো জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা। আমরা জানাজার পরে দোয়া করি, আপনারা করেন কিনা? তাহলে শুনুন, জানাজার পরে দোয়া করি কেন, এই প্রশ্নের উত্তর হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এই জন্য আমরা করি। সহজ উত্তর না? এখন জিজ্ঞাসা করতে পারেন জিহাদি সাহেব, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন, এটার দলিল কি? তাহলে নোট করেন, অনেক দলিল আছে, একটা নোট করেন, ইজি দলিল। সহিহ মুসলিম আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 2276, 2276 নম্বর হাদিস। এফসে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, মেন কিতাবে, আরবি কিতাবে। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث। হযরত আউফ ইবনে মালিক বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন, আমার নবীজি এক জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, নবীজি দোয়া করেছেন সেটা আমি শুনে মুখস্থ করেছি। দোয়াটা এত সুন্দর করেছে, এত লম্বা এবং এত সুন্দর দোয়া করেছে। সাহাবী আউফ ইবনে মালিক বলেন, আমার মনে ঈর্ষা হলো, আহারে আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর রাসূল আমার জন্য এইভাবে দোয়া করছেন, তাহলে কতই না ভালো হইতো। আল্লাহর নবী দোয়া করেছেন কখন এই সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে লিখতেছেন, এই দোয়াটা ছিল বাদা সালাত, জানাজার নামাজের পরে। রাহমাতুল লিল আলামিন নবী জানাজার পরে দোয়া করেছেন, পিছন থেকে সাহাবী শুনে শুনে মুখস্থ করেছেন। জানাজার ভিতরের দোয়া তো আওয়াজ করে পড়ে না, যার কারণে পিছন থেকে শুনে মুখস্থ করার কোনো সুযোগ নাই। যেহেতু এই সাহাবী পিছন থেকে শুনে মুখস্থ করেছে, সেহেতু এটা জানাজার নামাজের ভিতরের দোয়া না, জানাজার পরের দোয়া। এই জন্য ইমাম নবী বলেছেন এই দোয়াটা ছিল বাদা সালাত, জানাজার নামাজের পরে। তিতাসের নবীর প্রেমিকারা গো, ছোট্ট করে একটা প্রশ্ন করি, কষ্ট করে উত্তর দিবেন। আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছেন, সেহেতু জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? আপনি যদি কোন আমি করতাম না, আরে ভাই আপনি যদি আমি ভাত খাইতাম না, আমি জোর করে খাওয়াইতাম, আপনি কইরেন না। আমি দোয়া করলে আপনার জল এখন, আমি তো আপনার কাছে চাই না, আমি আমার আল্লাহর কাছে চাই। আপনি হিংসা করবেন না, কারণ এই মৃত ব্যক্তির খাটে আপনাকেও একদিন শুইতে হবে। আজকে আরেকজনের জন্য দোয়া করছি, কোনো একদিন আপনারও দোয়ার প্রয়োজন হবে। মানুষ যখন জানাজার পরে দোয়া করে, তখন সব ময় মুরব্বীদের জন্য, মুর্দেগানের জন্য দোয়া করে। ভাই, দোয়ার বিরুদ্ধে দাঁড়ায়ও না, এই দোয়া কোনো একদিন তোমারও দরকার হবে। দোয়া করো, দোয়া করার জন্য উৎসাহিত করো। বহু মানুষ বীর বাহাদুর কবরে নিস্তেজ হয়ে, পাওয়ারলেস হয়ে চলে গেছে। প্রত্যেকের দোয়া দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়ামুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।